রমজান মাসে গ্যাস্ট্রিকের সমস্যায় তারাবির নামাজ পড়া যেন এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়ায়। পেটের গ্যাস চেপে বসে নামাজে মনোযোগ ধরে রাখাটা কঠিন হয়ে যায়। বারবার বায়ু নির্গত হয়ে উজু ভেঙে যায়। দুর্গন্ধের কারণে পাশের মুসল্লিরাও অস্বস্তিতে পড়েন, তাদের নামাজেও বিঘ্ন ঘটে। এর কারণ হলো সারাদিন রোজা রাখার পর পাকস্থলী সংবেদনশীল হয়ে ওঠে, অথচ তখনই আমরা আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, কাবাব এসব তেলে ভাজা খাবার খেয়ে থাকি। তাহলে কি ইফতারে পছন্দের খাবার খাওয়া যাবে না? ইফতারে যদি আপনি আপনার পছন্দের খাবারগুলো খেতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার পাকস্থলীকে ভিতর থেকে ঠিক রাখতে হবে। আপনি যদি 1 চামচ বিটরুট পাউডারের সাথে পরিমাণ মতো লিচু ফুলের মধু ও সরিষা ফুলের মধু 1 গ্লাস গরম পানির সাথে মিক্স করে নিয়মিত পান করতে পারেন, তাহলে এগুলো আপনার পাকস্থলীকে সুস্থ রাখবে। পেট ফাঁপা, বারবার ঢেকুর ওঠা, ঘন ঘন বায়ু নির্গত হওয়া, এই সমস্ত সমস্যা দূর করবে। এটা যে কোনো সময় খাওয়া যায়, তবে সবচাইতে ভালো হয় ইফতারের পরে এবং সেহরির আগে খেলে। সবাই কিন্তু রমজান মাস এলে প্রোডাক্টের দাম বাড়িয়ে দেয়। একমাত্র আমরাই শুধু প্রোডাক্টের দাম না বাড়িয়ে 500 গ্রাম বিটরুট পাউডারের সাথে 500 গ্রাম লিচু ফুলের মধু ও 500 গ্রাম সরিষা ফুলের মধু দিচ্ছি একদম ফ্রিতে। এই অফারে আমাদের স্টক যেহেতু সীমিত, তাই আপনাকে অবশ্যই আগে অর্ডার করতে হবে। অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনার অর্ডারটি কনফার্ম করুন।